আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদেরকে বলছি ভালো করে কান দিয়ে শোনো। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মাঝে অনেক মানুষ আছে নিজেদের টাকা, নিজেদের সম্পদ, নিজেদের অর্থ ব্যয় করে, খরচ করে অশ্লীল, মন্দ, নোংরা, জ্যোতির্বিদ্যা সম্পন্ন অশ্লীল কিছু বাক্য এরা নিজেদের অর্থ দিয়ে, টাকা দিয়ে এরা ক্রয় করে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা লোকমান 21 নম্বর পারা 6 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসির, দুইটা তাফসীর আমি মিলিয়েছি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে, ওয়া এবং মিনান নাস, মিন মানে হতে, নাস মানে মানুষ, মানুষের মধ্য থেকে অনেক মানুষ আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, অশ্লীল বাক্য, অশ্লীল কথা, মন্দ কথা, নোংরা কথা, নিকৃষ্ট কথা, এগুলো অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, নিজেদের সম্পদ দিয়ে এরা ক্রয় করে নেয়, কিনে নেয়। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? ভালো করে মনোযোগ দেন। আল্লাহ বলেন, নিজের অর্থ ব্যয় করে, খরচ করে এরা মন্দ কথা, নোংরা কথা, অশ্লীল কথা কিনে নেয়। এটা যদিও রাসূলের জামানায় বোঝা একটু কঠিন ছিল, কষ্টকর ছিল, এই জামানায় কিন্তু বোঝা এটা বড় সহজ। কারণ এখন হলো আধুনিক প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের জামানায় অনেকে হয়তো বুঝতে পারেনি আল্লাহর রাসূল কি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, এটার মর্ম হয়তো অনেকেই বুঝতে পারেনি, কিন্তু সাহাবীগণ বুঝেছেন। কিন্তু আজ এই পৃথিবীতে দল মত নির্বিশেষে মুসলমান এবং কাফের সবার এটা বোঝা সহজ। কারণ টাকা দিয়ে মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মন্দ কথা, নিকৃষ্টতর কথা, গান বাজনা এগুলো কিনে নেয়। এটাকে বোঝা সহজ না কঠিন? এই যে এমবি কিনে ফেসবুক, ইউটিউব, টিউবমেট, টুইটার, বিডমেট সহ আরো যতগুলো জায়গায় আছে সবগুলো জায়গায় এমবি টাকা পুড়িয়ে এমবি কিনে যে অশ্লীলতা কিনে নেয়, এটার বাস্তব প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? অশ্লীলতা বোঝার জন্য এটা সহজ উপায়। দ্বিতীয়ত হচ্ছে, আধুনিক জামানার আগে কিছু সময় ছিল যখন মানুষ যাত্রাপালা করত, মানুষ ভাড়া করে নিয়ে আসতো। এ বাংলাদেশও আপনারা হয়তো অনেকেই দেখেছেন মমতাজ মার্কা, এই যে অশ্লীলতা যারা ছড়ায়, এরকম মমতাজ মার্কা কিছু বেহায়াপনা, বেলাল্লাপনা নারী আর পুরুষদেরকে দিয়ে আজও এই পৃথিবীতে কিছু মানুষ আছে, আউল বাউল ফাউল নামের বিভিন্ন জায়গায় দেখবেন এরা বিভিন্ন নাম নিয়ে অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, ফাইটটা যায়, কথা বলে না, আছে না নাই? অশ্লীলতা এত নিকৃষ্ট, একেবারে যৌন উত্তেজনামূলক গান, যেগুলো শুনলে পরে যৌন উত্তেজনা বেড়ে যায়। নারী এবং পুরুষ অশ্লীলতার মাঝে যেই গান শোনার পরে লিপ্ত হয় জিনার কাজে। যৌন উত্তেজনা শুধু জিনার কাজ পর্যন্ত ক্ষান্ত না, অবৈধভাবে এই দেশের মাঝে হাজার হাজার পতিতালয় আজকে ঢাকাতে গিয়ে দেখেন। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো সবগুলোর একটাই কারণ, এই নিকৃষ্টতর অশ্লীল বাক্য, গান বাজনাগুলো যদি না হতো, পতিতালয় এই দেশের মাঝে এত বেশি হারে বাড়তো না। আর পতিতালয়গুলোকে লাইসেন্স দিয়ে দিয়ে বৈধ করার পিছনে সবচাইতে বড় কারণ হলো অশ্লীল গান, অশ্লীল কথা। কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। আপনি এখানে অমনোযোগী হয়ে শোনা যাবে না, কারণ কোরআনের প্রতিটা কথা, প্রতিটা জিনিস, প্রতিটা শব্দ, লাইন এক একটা কোরআনের গভীরভাবে শোনা লাগবে।
কোরআন যদি কেউ অমনোযোগী হয়ে শোনে তাহলে তার বোঝা সহজ না কঠিন? কঠিন। আমার ভাইয়েরা, অমনোযোগী হলে কঠিন, মনোযোগী হলে কোরআন বোঝা সহজ। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন অশ্লীলতা শুধু কিনে নাই, এখানে শুধু ক্ষান্ত হয়নি। বলতেছিলাম অশ্লীলতা বোঝা এখন সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন? উদাহরণ সামান্য একটু টেনে যদি ভালোভাবে একটু না বলি, পরে আবার অনেকেই বলবেন হ্যাঁ হুজুর কি বললো বুঝলাম না। দেখবেন বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলগুলোতে, ইসালে সওয়াব, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলগুলোতে মানুষের সংখ্যা কম। আর দেখবেন ওই রকম মমতাজ মার্কা, ওই রকম মঞ্চ যেগুলো আছে ওইগুলো আনলে দেখবেন মানুষ বেড়ে যায়। কথা বলেন না কেন? বোঝেন নাই মনে হয়। অশ্লীলতার দিকে কেন মানুষ বেশি যায়? কারণ শয়তান 24 ঘন্টা এদের পিছনে কাজ করে। আর কিছু কিছু মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন হয়েছে, শয়তানও এত নিচে নামতে পারে না যতটুকু ওই ভাইয়েরা নিচে নেমে যায়। এজন্য আমার ভাইয়েরা, ওই রকম মঞ্চগুলোতে আপনি লোক বেশি দেখলেই ভাববেন না ওইটা হক, ওইটা হালাল, ওইটা জায়েজ, এটা মনে করা যাবে না। সংক্ষেপে আর একটা মাঝখানে ফতোয়া বলে দেই, ভালো করে কান দিয়ে শোনেন। কেউ যদি গান শোনে, কেউ যদি অশ্লীল যৌন উত্তেজনামূলক কোনো গান, কোনো বাজনার সাথে অশ্লীল কোনো বাক্য, নিকৃষ্ট কোনো বাক্য, নিকৃষ্টতর যেগুলো আছে ওইগুলো যদি কেউ শোনে, শোনার পরে যদি বলে না গান শোনা জায়েজ, এটা যদি কেউ মনে করে সঙ্গে সঙ্গে সে বেঈমান। জোরে নাউজুবিল্লাহ। কথা মনে হয় বুঝেন নাই। কেউ যদি মনে করেন গান শুনলো, শোনার পরে মজা পেল, মজা পাওয়ার পরে যদি বলে গান শোনা জায়েজ, তারপরে সঙ্গে সঙ্গে ঈমানটাই নাই। আর কেউ যদি গান শোনার পরে মজা পায়, মজা বুঝেন তাই, আনন্দের সাথে গান শোনার পরে মজা পায়, কিন্তু সে জায়েজ মনে করে না, হারাম মনে করে। এটা করার পরেও, শোনার পরে যদি কেউ আপনার হচ্ছে অন্তরের মাঝে আনন্দ পায়, তৃপ্তি পায়, তাহলে সে ফাসেক। সে কি? কথা বুঝে আসছে? আমার ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে হুজুর কি বলেন? তাহলে যে ভালো ভালো গান অনেকেই দেখবেন বাজারের মাঝে এ ধরনের কথা অনেকেই পাওয়া যায়, রাস্তাঘাটে অনেক কথা বলে হুজুর আপনারা তো অনেক কথাই বলেন, গান কি সব হারাম নাকি? এরকম বলার মানুষ আপনাদের এই এলাকায় 2-4 জন নেই? কথা বলে না। গান তো হালাল না, গান হালালও আছে হারামও আছে, এরকম বলে না। আসলে গান বলতে যেই বিষয়গুলো আমরা বুঝি, গান বলতে অশ্লীলতা বোঝায়। আর ইসলামের মাঝে গান না, ইসলামের মাঝে গান শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত, হলো গজল, হামদ এবং নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইসলামের কথা হলো হামদ, নাত এবং গজল। ইসলামের মাঝে গান শব্দটা ব্যবহার হতে পারে না। হ্যাঁ, রাসূলের জামানায়ও গান শব্দটা ব্যবহার হতো, কিন্তু ওই জামানার গান বলতে বোঝাতো ওই সময়ের হামদ এবং নাত, এবং যুদ্ধের সময় যারা যুদ্ধ করেছিল, যুদ্ধের ময়দানে যেই গীত গাওয়া হতো, যুদ্ধের শ্লোকগুলো, যুদ্ধের ভিতরে উৎসাহ জাগানোর জন্য যেই ইসলামী সঙ্গীতগুলো, গজলগুলো গাওয়া হতো, এগুলোকে বোঝানো হতো। আজ এই পৃথিবীতে গান বলতে বর্তমান জামানায় সবচাইতে বড়
জিনিস যেটা আমরা বুঝি যৌন উত্তেজনামূলক জিনিস, যেটা নিকৃষ্টতর, হারাম হারাম এবং হারাম, এটা পৃথিবীতে কোনো আলেম তো দূরের কথা, কোনো মুফতি মুহাদ্দিস নাই যেটা জায়েজ করতে পারে। বর্তমানে গান বলতে অশ্লীলতা আমরা যেটা বুঝি, এই ধরনের সকল কিছু হারাম হারাম এবং হারাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, এরা অশ্লীলতা শুধু কিনে নেয়, ক্রয় করে এতটুকু ক্ষান্ত থাকলে তো হতো না। এরা অশ্লীলতায় শুধু ক্ষান্ত থাকেনি, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু অশ্লীলতা এরা ক্ষান্ত থাকেনি, এরা থেমে থাকেনি, না, এরা বরং আল্লাহর রাস্তা থেকে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন এরা জ্যোতির্বিদ্যা, এরা অন্যান্য সকল জিনিসগুলোর মতো মনে করে, এরা বিষয়গুলোকে মনে করে নিকৃষ্টতর বাক্য দিয়ে এরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে এরা ফিরিয়ে নেওয়ার জন্য, এরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করার জন্য, ধ্বংস করার জন্য, দূরে সরানোর জন্য এরা এই অশ্লীল বাক্যগুলো কিনে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার হলো এরা অশ্লীল বাক্য কিনে নেয়। 2 নাম্বারে এখানেই থেমে থাকেনি, এরা অশ্লীল বাক্য কেনার পরে আল্লাহর রাস্তা থেকে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, কার রাস্তা থেকে? আল্লাহর রাস্তা থেকে এরা অশ্লীল বাক্যগুলো দিয়ে মানুষদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তা থেকে যারা দূরে সরাতে চায়, এরা কি আদৌ মুমিন নাকি? কথা বলেন না কেন, মুমিন নাকি? আজ এই সমাজের মাঝে মুসলমান নাম দিয়ে যেই যুবকেরা অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছে, নিঃসন্দেহে এরা মুসলমানের ঘরে জন্ম হলেও এরা বৈধ কোনো সন্তান হতে পারে না। কারণ আলেম ইমাম পর্যন্ত বাধা দেওয়ার পরে এই নিকৃষ্টতর যুবকরা পর্যন্ত গান বাজনার প্রচলন ঘটায়। এদেরকে প্রতিহত করার মতো কোনো মানুষ সমাজের মাঝে খুঁজে পাওয়া যায় না।